Welcome, my dear students, for online class. Dear students, I hope you are well by the grace of Allah. Today, I want to discuss on English second paper for the ACC students. Today's topic, pronoun reference, Borishal Board 2019. This board is very, very important for you. Dear students, notice carefully. Honesty is the best policy. সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। It is honesty which brings happiness in life. এটা হচ্ছে সততা which brings, যেটি আনে happiness in life, জীবনে সুখ আনে। এটা হচ্ছে সততা যেটি জীবনে সুখ আনে। Without it, ইহা ছাড়া, none can dream of a great man, great life. একটি বড় জীবনের স্বপ্ন, ইহা ছাড়া কেহই একটি বড় জীবনের স্বপ্ন দেখতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রোনাউন রেফারেন্স মানে কি? প্রোনাউন অর্থ হচ্ছে সর্বনাম, আর রেফারেন্স মানে উল্লেখিত সর্বনাম, অর্থাৎ পূর্বের উল্লেখিত সর্বনাম। তো তোমাদের যে প্যাসেজটি দেওয়া থাকে সেই প্যাসেজের আলোকে আহ পূর্বের যে লাইন দেওয়া আছে বা এই লাইনের সাথে পরবর্তী যে প্রোনাউনগুলি দেওয়া আছে সেই প্রোনাউনগুলি সঠিক কথা নির্ণয় করতে হবে। যেমন এখানে উইদাউট লাই, উইদাউট ইট, এই ইট বলতে অনেস্টিকে বোঝাচ্ছে নাকি পলিসিকে বোঝাচ্ছে নাকি ইটকে বোঝাচ্ছে নাকি লাইফকে বোঝাচ্ছে, আসলে কাকে বোঝাচ্ছে এটা বোঝা খুবই মুশকিল। সেজন্য আমাদেরকে ক্লিয়ার করতে হবে, আর ক্লিয়ার করার জন্য এটা মূলত অনেস্টিকে বোঝাচ্ছে। তো সেই সততাকে এখানে আবার পুনরায় লিখে দিতে হবে, অর্থাৎ উইদাউট ইট। উইদাউট ইটের জায়গায় লিখতে হবে উইদাউট অনেস্টি। উইদাউট ইটের জায়গায় কি লিখবো? উইদাউট অনেস্টি। ইউ হ্যাভ টু ইউজ অনেস্টি ইনস্টেড অফ ইট, অর্থাৎ এই ইটের জায়গায় অনেস্টি ব্যবহার করতে হবে প্রোনাউন রেফারেন্স হিসাবে। দিস হু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা দেখেই বোঝা যায় আসলে প্রোনাউন রেফারেন্সের একটি অন্যতম ত্রুটি হচ্ছে, সহজ একটি সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে, যে হু আছে, তো হু এর আগে যদি আমরা কখনোই দিস হবে না বা দে হবে না, এখানে সর্বদাই দোষ হবে, দোষ। দি হবে না বা দিস হবে না, এখানে সর্বদা কি হবে? দোষ হবে। সুতরাং এখানে দোষ, দোজ হু ওয়ার গ্রেট ইন দেয়ার লাইফ টাইম ওয়ার অনেস্ট, অর্থাৎ এখানে এই দোষ দ্বারা মহৎ ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ একটা প্রোনাউন রেফারেন্স, খুব সহজে তোমরা এটাকে আইডেন্টিফাই করতে হবে। সূত্রটা হচ্ছে হু আছে, তো হু এর আগে সবসময় দোজ বসে, কি বসে? দেও বসবে না, অথবা দিসও বসবে না। এই যেখানে দিস লেখা আছে এটা আসলে দিস, এটা হবে না, এটা কখনোই হবে না। এখানে সবসময় দোষ, দোজ হু, হু এর আগে দোজ বলবে, THOS, দোজ হু ওয়ার গ্রেট ইন দেয়ার লাইফ টাইম ওয়ার অনেস্ট, অর্থাৎ যারা তাদের জীবনব্যাপী মানে সৎ ছিলেন, তারা কিন্তু মানে বড় হয়েছেন, যারা জীবনব্যাপী, যারা বড় হয়েছেন তারা সবাই সৎ ছিলেন। তো এখানে সৎ ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে, এই দোষ দ্বারা আসলে মানে অনেস্ট পার্সন বা গ্রেট পার্সনকে বোঝানো হয়েছে। সুতরাং আমরা গ্রেট ম্যান, গ্রেট পার্সন এরকম ব্যবহার করতে পারি। তো ইন দেয়ার, এই দেয়ার দ্বারা কাদেরকে বুঝিয়েছে? আসলে এখানে যে দোষ ব্যবহার করেছি এই গ্রেট ম্যানদেরকে বোঝানো হয়েছে। তো
দে ওয়ার্কড, এই দে দ্বারা কাদেরকে বোঝাচ্ছে? গ্রেট ম্যানকে। তো ইচ্ছা করলে আমরা এখানে একটা দে ওয়ার্ক, তারা, তারা বলতে আসলে এই কাকে বোঝানো হয়েছে? এই দে দ্বারা কি পূর্বের একাধিক কোনো, যেমন দোষ আছে, তারপর দেয়ার, আসলে এখানে একটাই নির্দেশ করছে। এখানে চেঞ্জ না করলেও চলে, তবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। কেন চেঞ্জ করতে পারি? কারণ হচ্ছে এই জায়গায় যে, মানে অর্থাৎ গ্রেট ম্যান, গ্রেট ইন দেয়ার লাইফ, অর্থাৎ যারা বিখ্যাত ব্যক্তি, সৎ ব্যক্তি, এই সৎ ব্যক্তিদের কথা বলা হয়েছে। তাহলে আমরা গ্রেট ম্যান বলতে পারি যে গ্রেট ম্যান। তো গ্রেট ম্যান ওয়ার্ক, আসলে এখন আমরা নির্দিষ্ট করে দিলাম যে এখানে গ্রেট ম্যান ওয়ার্ক বলতেও তাদেরকে বোঝানো হয়েছে। গ্রেট ম্যান ওয়ার্ক টু ইজ সিনসিয়ারিটি, মহৎ ব্যক্তিরা কাজ করেন আন্তরিকতার সহিত, অ্যান্ড লিভড আর্নেস্টলি, আন্তরিকভাবে কাজ করেন, আন্তরিকতার সহিত কাজ করেন, আন্তরিকভাবে বাস করতেন, অ্যান্ড ডাইট উইথ অনার, এবং সম্মানের সহিত মারা যেতেন, মৃত্যুবরণ করতেন। তাহলে হিজ কন্ট্রিবিউশন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় হিজ আছে, আসলে কন্ট্রিবিউশন, অবদানটা হচ্ছে মহৎ ব্যক্তির অবদান। তো এখানে হিজ করে কি করে হয়? তার মানে এখানে মানে অর্থাৎ প্রোনাউন সংক্রান্ত একটা বিষয় চলে আসছে, সেটি হচ্ছে যে এটা হচ্ছে প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার, অবশ্যই এখানে দেয়ার হবে, দেয়ার কন্ট্রিবিউশন, অর্থাৎ তাদের অবদান। তাদের অবদান বলতে আমরা এই যে দে লিখেছিলাম, দেয়ার গ্রেট, গ্রেট পার্সন আমরা লিখছি, দ্য গ্রেট পার্সন বলছিলাম। এই দের জায়গায় আমরা গ্রেট পার্সন অথবা গ্রেট ম্যান লিখতে পারি। তো এটা লিখলে আমাদের সবচেয়ে উত্তম হয় আসলে। আর তাহলে আমরা লিখতে পারি দেয়ার কন্ট্রিবিউশন, তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল। টু দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে, মানে তাদের অবদান পৃথিবীতে, এই পৃথিবীতে আর আনফরগেটেবল, অর্থাৎ ভোলা যায় না, তাদের অবদান এই পৃথিবীতে ভোলা যায় না। তো সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিস এটা হয়ে যাবে দেয়ার। কোন, এখানে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, পার্থক্য। সো তাই, ইফ ইউ, যদি তুমি, ওয়ান্ট, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, এই দেমসেলস দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে? এখানে লেখছে যদি তুমি চাও নিজেকে। তো নিজেকে বলতে এখানে তো প্রোনাউন, অর্থাৎ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের যে একটা বিষয় সেটি চলে আসছে, অর্থাৎ এখানে আছে ইউ, আবার এখানে লেখছে দেম সেলফ। তো এখানে নিশ্চয়ই বোঝা গেছে যে ইউর সেলফ হবে, অর্থাৎ দেম সেলফ জায়গা হচ্ছে ইউর সেলফস, অর্থাৎ যদি তোমরা তোমাদের নিজেদেরকে চাও, টু বি ইন দেয়ার ইন, এই যে এইখানে একটা বিষয়, এখানে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধু এখানে দ্য গ্রেট ম্যান বলেছিলাম। তো এখন এই দেয়ার দ্বারা কাদেরকে বোঝাচ্ছে? গ্রেট ম্যানকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা গ্রেট ম্যানস, আর এখানে এই লিক লিক অর্থ হচ্ছে সন্ধি। তো গ্রেট ম্যানস, অর্থাৎ এখানে এই এই দিয়ে জায়গায় যেরকম গ্রেট ম্যান ব্যবহার করছি, এখানে আমরা গ্রেট ম্যান ব্যবহার করতে পারি, অথবা গ্রেট পার্সন ব্যবহার করতে পারি। গ্রেট পার্সনস লিক, অর্থাৎ এই মহৎ ব্যক্তিদের সন্ধি, সন্ধি থেকে নিজেকে, মানে তৈরি করতে চাও নিজেকে, যদি তুমি নিজেকে চাও এই মহৎ ব্যক্তিদের সন্ধি হতে, তাহলে টু বি অনেস্ট, সৎ হও। রিমেম্বার, মনে রেখো, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু ইন এ গ্রেট লাইফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ, প্রনাউন রেফারেন্স আসলেই খুব সহজ। যারা, মানে যে সমস্ত শিক্ষার্থীরা প্রনাউন রেফারেন্স বুঝতে পারো না, আর নিশ্চয়ই আহ আমি, নিখিল স্যার, তোমাদের জন্য প্রস্তুত রয়েছি, সর্বদা তোমাদের পাশে আছি। আহ তোমাদের যদি কোনো সমস্যা হয়, যারা একদম বিশেষত, মানে অনেক ভালো একটা রেজাল্ট করতে চাও, তোমরা যারা এই এইচএসসি তে পড়ো, তোমাদের জীবনটা যে কত গুরুত্বপূর্ণ, তোমার সময় কাটাচ্ছ, একটা জীবন অর্থাৎ এসএসসি এবং এইচএসসি, এই দুইটা রেজাল্টের উপর ভিত্তি করে তুমি ভবিষ্যৎ নির্ধারিত হয়, তোমার ভবিষ্যৎ নির্ধারিত হয়। সেই ক্ষেত্রে তুমি যদি তোমার এইচএসসি কে অবহেলা করো, অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজি, অর্থাৎ এসএসসি তে ইংলিশ বোঝে না, পরবর্তীতে গিয়া ইংলিশের ধারে কাছেও থাকে না। তো তোমাদেরকে আমি বলবো, আর দেরি না করে তোমরা ফলো করো নিখিল স্যারকে, প্রয়োজন বোধে নিখিল স্যারের কাছে চলে আসো। ইনশাল্লাহ তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, এ প্লাস পেতে চাও, ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবে। ফলো করতে হবে আমার নিয়মাবলী, ফলো করতে হবে আমাকে, তাহলে তুমি 100% সফল হবে, আমি বিশ্বাস করি, আল্লাহর রহমতে। তবে এই যে আজকে প্রনাউন রেফারেন্সটা আমরা করেছি, কত একটা ইজি প্রনাউন রেফারেন্স, এইভাবে
তুমি যদি মানে 100% কমপ্লিট করতে পারো, এ- এরকম এই যে প্যাসেজটা দিয়েছে, এটা একটা চলমান প্যাসেজ। এটা যে কোনো পরীক্ষায় শতভাগ আসতে পারে। তাই তোমাদেরকে বলবো, আর দেরি না করে জীবনকে যদি ট মানে জীবনকে যদি একটা মানে টপে নিয়ে যেতে চাও, অর্থাৎ শীর্ষে নিয়ে যেতে চাও, তাহলে আর দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি সবসময় এখন থেকে নিয়মিতভাবে তোমরা আহ, নতুন নতুন ভিডিও পাবে, শিক্ষণীয় ভিডিও। আর যদি আমার শিক্ষণীয় ভিডিও থেকে তুমি উপকৃত হও, তাহলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে আপলোড করা মাত্রই তুমি তোমার ভিডিওটি পেয়ে যাও আর পৌঁছে যাও তোমার লক্ষ্যে। আর সেই লক্ষ্যকে সামনে রেখে আমি নিখিল স্যার আছি তোমাদের সাথে সর্বদা। তোমাদের উন্নতি, তোমাদের উন্নতি আমার সাফল্য। একজন শিক্ষক হিসাবে আমি চাই আমার সকল ছাত্ররা বাংলাদেশের মানে যে সমস্ত প্রশাসনিক বড় বড় পোস্ট রয়েছে, তারা যেন সেই জায়গায় পৌঁছাতে পারে। আমার জীবনের একজন শিক্ষক হিসাবে তাহলে আমি গর্বিত শিক্ষক হিসাবে নিজেকে মনে করব। আর সেই জন্য অনলাইনের মাধ্যমে বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, আমি চাই সারা পৃথিবীতে আমার যে ইংলিশের থিওরি এগুলি যেন পৌঁছে দিতে পারি। আর সেই লক্ষ্যেই আমি আহ, এই অনলাইনের এই যে চ্যানেলটি খুলেছি। আমার লক্ষ্য হচ্ছে সারা বাংলাদেশে, বিশেষত গ্রাম অঞ্চলে অনেক সময় ভালো শিক্ষক পাওয়া যায় না, বা থাকলেও অনেক তারা মানে দারিদ্রভাবে পড়তে পারে না। তোমরা যারা আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আমার ভিডিও পাওয়া মাত্রই তোমরা মানে আমি আপলোড করা মাত্র তোমরা যদি ভিডিও পেতে পারো, সেজন্য সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই। তো থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার স্টুডেন্টস। This time, this period is your best period, best one. You do not humiliate your golden time. There are some students who are studying in the SSC class. This is your golden time. This is your golden opportunity. How to lead yourself in your future life. You have to select now, from now. Dear students, if you want to make a brilliant result, you can join us. You can communicate with me. I will help you to make a good result. I will request, I will say, you hate copying in the exam, because copying in the exam not to do well. Thank you very much. See you next time with a new video. Spent a lucky day.